বাবুন আল মাউল্লাযী ইউগসালু বিহি শা'রুল ইনসান ওয়া কানা আতাউন লা ইয়ারা বিহি বা'সান আইয়ুত্তাখাযা মিনহা আল খুয়ুতু ওয়াল হিবালু ওয়া সুরুল কিলাবি ওয়া মামাররা বিল মাসজিদি ওয়া ক্বালা আয-যুহরি যাওয়ালাগা আল কালবু ফি ইনাইন লাইসা লাহু উযুউন গায়রুহু ইয়াতাওয়াদ্দাউ বিহি ইলা আখিরিল বাব। সম্মানিত সুধী, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আহ্বান জানাই। আরবের লোকদের জন্য এই পানির মাসালা খুবই কঠিন একটা মাসালা। আরবের লোকরা তারা ওই জমানায় পানি তো পাওয়াটা খুবই কষ্টের ছিল, সেই জন্য এই পানি চলবে না সেই পানি চলবে না এই ধরনের বলা তো সহজ, কিন্তু সেইটা পানিটা সংগ্রহ করে দেওয়া সেটা কিন্তু কঠিন। তো এই জন্যই এই বাবটা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন। তো এইটা আমরা শুনছি, আলমাউল্লাযী ইউগসালু বিহি শা'রুল ইনসান। মনে করে নিন যে কিছু পানি, 1 কেজি 2 কেজি পানি, আল্লাযী ইউগসালু বিহি, তার সে পানিটার দ্বারা একজনের অসুস্থ, তার মাথার মধ্যে সেই পানিটা দেওয়া হলো। তো মাথার চুলগুলো ধুয়ে পানিগুলি নিচে গিয়ে তো পড়লো একটা পাত্রের মধ্যে। তাহলে একজনের মাথার চুল ধৌত করা পানি, সেইটার হুকুম কি? সেইটা কি নাপাক হয়ে যাবে? তো এখানে চিন্তা করে দেখুন, এই যে আমাদের মাথার চুল আছে, সে মাথার চুলে কতবার হাত দিচ্ছি না, তো চুল তো নাপাক জিনিস না, ওটা তো পাক। তো অতএব হাত দেওয়ার কারণে আমার হাত না অপবিত্র হয়ে যাচ্ছে না। আপনার স্ত্রীর মাথার চুল, তাতে আপনি হাত দিলেন, হাত তো নাপাক হয় নাই, তাহলে চুল পবিত্র জিনিস। সেই পবিত্র জিনিসটা মধ্য দিয়ে পানিটা মনে করুন গত হলো, তাইলে এই যে পানিটা নিচে পড়ে থাকলো একটা পাত্রের মধ্যে জমলো, তো সেই পানিটা কি, তার হুকুম কি? ওই নিচের ওই পানিটার হুকুম কি? তাই এইটা অনেক মুজতাহিদ, বড় বড় মুজতাহিদ তারা বলেছেন এটা তাহের, পবিত্র থাকবে কিন্তু মোতাহের না। ওই পানিটার দ্বারা আর একজন ওযু করতে পারবে না, মোতাহের না। এটা মোতাহের না। তাই হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যে বিখ্যাত মাসালা, এটা তাহের, পবিত্র কিন্তু মোতাহের না। মানে একটা চুল, দাড়ি, এই দাড়িটা একটু এগুলো গামলার মধ্যে পানি ছিল, তো সে পানির মধ্যে দাড়ির কিছুটা ডুবে গেল, তাহলে এখন ওই পানিটা ওইটা অপবিত্র হয়ে যাবে? এটা একটা পবিত্র জিনিস, এই পবিত্র জিনিসটা পড়েছে একটা পানির মধ্যে, ওই পানিটার হুকুম কি, সেই বিষয়টা এখানে আলোচনা করবেন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ওয়াকানা আতা, উনি নিজে অবশ্য কোনো বক্তব্য না দিয়ে উনি অন্যদের মুহাদ্দিস তাবিঈ, বিখ্যাত তাবিঈ ছিলেন না হযরত আতা ইবনে আবি রেবাহ। তা আতা ইবনে আবি রেবাহ লা ইয়ারা বিহি বাসান, বলে এই পানির মধ্যে পানি অপবিত্র হয় নাই, পানি অপবিত্র হয় নাই। ওই যে মাথার চুল ধোয়া পানি নিচে পড়লো একটা গামলার মধ্যে, ওই পানিটা অপবিত্র হয় নাই, ওর মধ্যে হাত ধুয়ে নিতে পারে এবং খানা খেতে পারবে। লা ইয়ারা বিহি বাসান, ওই পানিটার মধ্যে কোনো প্রকারের অপবিত্রতা ঢুকে যায় নাই চুলের মধ্য দিয়ে যুক্ত হয়ে যাওয়ার কারণে। তাহলে উনি বলতেন যে আইয়ুত্তাখাযা মিনহাল খুয়ুত, এই যে অনেক সময় দেখা গেল যে অনেক কেশ, মাথার চুল, এগুলি প্রচুর পরিমাণে আছড়াবার সময় বের হয়ে যায়, সব রেখে দেয়, অনেক চুল হলো, কেশ হলো, তাহলে এগুলি দ্বারা যদি ছোটো চিকন ধরনের তৈরি করে, সুতা তৈরি করে, পাখাই সুতা তৈরি করলে একটা মজবুত জিনিস বেঁধে রাখবার জন্য, তাহলে খৈয়ত খায়তুন মানে রশি, একটা ছোটো ধরনের রশি ওয়াল হেবাল। আর যদি আরও অনেক বেশি পরিমাণের একত্রিত করে বড় বড় দড়ি, গরু ছাগল বেঁধে রাখবার জন্য দড়ি, তাহলে ওটা হলো রশি আর এটা হলো দড়ি, ওটা হলো ছোটো এটা হলো বড়। তারা বলছে যে এগুলি সব তৈরি করা যাবে, চুলের দ্বারা এগুলি তৈরি করা যাবে। এগুলির দ্বারা যদি অন্য কোনো আধুনিক যন্ত্রের সাহায্যে অন্য কোনো ব্যবহার্য জিনিস যদি তৈরি করতে চায়, সেটা তৈরি করা যেতে পারবে। সেটা ব্যবহার করলে কোনো নাপাক জিনিস তো না, ওটা পাক জিনিস। তাহলে চুল পাক, তাহলে চুল যদি পাক হয়, তাহলে পাক চুলের মধ্য থেকে লেগে যে পানিটা নিচে গিয়ে জমে রইল, সেই পানিটা, সেটা তো নাপাক হওয়ার কোনো যুক্তি নাই। অনুরূপভাবে ওয়াসুরুল কেলাব, অনুরূপভাবে একটা ডেগের মধ্যে কিছু পানি রাখা, অসাবধানতাবশত লোকজন ছিল না, কুকুর তৃষ্ণার্ত তো এসে সেখান থেকে জিভ দিয়ে কিছু পানি পান করে গেল। তা পানি পান করে চলে যাওয়ার পরে, 2-3টা কুকুর পানি পান করে চলে যাওয়ার পরে,
তারপরে ওখানে যে ডেকের মধ্যে যে পানিটা রয়ে গেল ওইটাকে বলা হয় সুর। ঝোঁটা ঝোঁটা বলতে ওই মুখ লাগানো অবশিষ্ট যে পানিটা। ও মামার রেহা, অনুরূপভাবে একটা কুকুর হাঁটাচলা করে চলে গেল মসজিদের উপর দিয়ে, তার পায়ের স্পর্শ মাটির উপরে লাগছিল, অনুরূপভাবে ওর মুখ লেগেছে ওই পানির ডেকের মধ্যে, তাইলে এখন ডেকের পানি কি নাপাক হবে? অনুরূপ মসজিদের ওই জায়গাকে আবার ঝাড়ু দিতে হবে না, ওখানকার মাটি খুশি তারও ফেলে দিতে হবে? শুকনো পা দিয়ে হেঁটে গেছে। অকল জোহরি, জোহরি ইমাম জোহরি তো বিখ্যাত তাবিঈ ছিলেন। উনি বলতেন যে এজা ওয়ালা কাফি ইনাইন, একটা পাত্রের মধ্যে যদি কুকুর কি করে, ওয়ালাগা জিভ লাগেই যদি সেখান থেকে কিছু ঝোল, তরকারির ঝোল অথবা এই ধরনের রস অথবা এই ধরনের পানি জাতীয় যদি বা দুধ খায়, লাইসালাহু অদুন গাইরুহু, আর ওই ধরনের পানি তার মধ্যে কুকুরে মুখ দিয়ে খেয়ে গেল, তো ওই ব্যক্তি বা ওই লোকদের জন্য, ওদের জন্য অন্য আর অজু গাইরুহু, অন্য কোনো পানি আর তাদের জন্য নাই। তাইলে এখন কি করবে? বিরাট এক ডেক পানি তো আছে, কিন্তু আমরা দেখলাম দূর থেকে যে কুকুর দুইটা এসে ওখান থেকে জিহবা দিয়ে কিছুটা পানি তো খেয়ে গেল, তারপর মানুষ আসতে দেখে তা আবার তারা ভেঙে গেছে। তো অর্থাৎ এই পরিস্থিতিতে কি করতে হবে? তাইলে হজরতে ইমাম জোহরি চিন্তা করবেন। হজরতে ইমাম জোহরি উনি বলছেন যে তাওয়াদ্দাউ বিহি, মুসলমানরা আর পানি নাই, তাহলে এই পানি তার অজু করতে হবে। আর এখানে সুফিয়ান সাউরি আরও একটু সিনিয়র তাবিঈ, তো উনি বলেছিলেন হাজা আল ফিকহু বিআইনিহি, এটাই হলো ব্যবহারিক জীবনে মুসলমানদের জন্য মশলা, ওই পানি তারা অজু করবে। লিকাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, উনি আবার দলিল দিতেন। সুফিয়ান সাউরি, বাপরে বাপ, সুফিয়ান ইবনে ওয়াইনার সাথে 15 বছরের বয়সে বড় ছিলেন। উনি আবার দলিলও দিতেন লিকাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু, তোমরা যদি এরপরে খোঁজাখুঁজি করে কোনো পানি না পাও, কোনো পানি যদি না পাও, তাহলে তখন তোমরা যে ফাতায়াম্মামু, তাহলে তখন পবিত্র মাটির একটা খণ্ড নিয়ে তোমরা তায়াম্মুম করবা। আর এখানে কোনো পানি যদি না পাও, তাহলে এখানে তো ওয়াহাজা মাউন, এই যে আমরা পানি পেয়েছি, কিন্তু আমরা তো চোখে দেখলাম যে ওখান থেকে মুখ দিয়ে কুকুরে কিছু পান করে গেল। ওয়াফির নাফসে মিনহু শাই, যারা অজু করবে তাদের মনের মধ্যে একটা ধুকধুকানি আছে, হ্যাঁ, এই ধরনের খুসখুসানি তাদের মনের মধ্যে ঢুকে গেছে না, যে কুকুরে পান করলো। আমরা তো দেখলাম, আমাদের আশা দেখে লাঠি সোটা দেখে হয়তো কুকুর দুটো ভাগিয়ে গেল, কিন্তু ওই তো পানি পান করলো দূরের থেকে আমরা দেখলাম। তাহলে মনের মধ্যে একটা খুসখুসানি যে আছে, সেটা দূরীভূত করবার জন্য ওই পানি তারা অজু করবে, কিন্তু এর সঙ্গে আবার হাতটা মুছে আবার তায়াম্মুমও করে নেবে, নামাজ সলিডভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যাবে এবং কোনো রকমের অসুবিধা হবে না। তাহলে এইগুলি সম্পর্কে এই বিস্তারিত আলোচনার দরকার, কিন্তু অত বিস্তারিত ফিকহি আলোচনা করলে আর হাদিস পড়া কিন্তু হবে না, ওই তখন ফিকহার কিতাব পড়তে হবে। তো ছোট্ট ছোট্ট দুখানি হাদিস রয়েছে, একটু শুনে নিতে পারি আমরা। ওয়াবে কলাতুল্লাহ মালিক ইবনে ইসমাইল, মালিক ইবনে ইসমাইল ইমাম বুখারী হুজুরের উস্তাদ, তার উস্তাদ হযরত ইসরাইল, তার উস্তাদ হযরত আসেম, তার উস্তাদ মোহাম্মদ বিন সিরিন তাবিঈ, হাসানে বসরির সমকক্ষ আলেম, জাদিরের আলেম ছিলেন। ওই জমানায় স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য ওনার চাইতে বড় ওস্তাদ আর কেউ ছিল না। ওনার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য 1000 মাইলের দূর থেকে লোকজন এসে এই ধরনের ব্যাখ্যা নিত। কয়লা হজরতে কলা কুলতুলে আবিদা, এই হজরতে মোহাম্মদ বিন সিরিন উনি বলছেন যে কুলতুলে আবিদা, আমি একবার জিজ্ঞাসা করলাম আবিদার নিকটে। এই হজরতে আবিদাকে জিজ্ঞাসা আপনারা করতে পারেন, তো নাম তো প্রথম শুনলাম আবিদা, কাবিলা ওজরে, কাবিলা ট্রাইব যে আমরা বলি না, গোত্র, ওরা আবিদা কাবিলা। রসুলুল্লাহ জীবদ্দশায় উনি ইসলাম কবুল করছিলেন অন্য সাহাবাগণের মাধ্যমে, কিন্তু মদিনায় যেয়ে নবী পাকের যে এক নজর দেখে একটু কদম ছুঁয়ে, একটু হাত ছুঁয়ে আসবার জন্য মরণ কামড় দিয়ে যেতে পারেনি, সেই জন্য অনেকে সাহাবার দলে ধরে, আবার অনেকেই ধরে না। আবিদা, তো হজরতে আবিদা আর কাছে আমি একবার বললাম, বললেন হজরতে এই যে মোহাম্মদ বিন সিরিন, ইনি বললেন হজরতে আবিদার নিকটে, বললেন যে এনতানা মিন শাআরিন নবী, হুজুর আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেশ মোবারক কিছু আমাদের কাছে আছে, আমাদের কাছে আল্লাহ নবীর কেশ মোবারক আছে, কারণ ওই যে আনাস বিন মালিকের পরিবার থেকে আমরা সংগ্রহ করছিলাম, ওটা সে আমাদের কাছে আছে।
তাইলে এন্দারামিন শাহরিন নবী রসুল্লাহ সাল্লামের মাথার কেশ মোবারক আমাদের কাছে একগুচ্ছ আছে। ওই বিদায় হজের সময় রসুল্লাহর যখন মাথার কেশ কেটে দিতেন না, হজরতে আবু তালহা, উনি তো অসাধারণ চিন্তাবিদ লোক ছিলেন। আনাস বিন মালিকের মার সঙ্গে ওনার বিয়ে হয়েছিল তো, আর উনি এই সমস্ত হেকমত জানতেন যে এখন রসুল্লাহ আসেন বলে এখন চুলের কদর হচ্ছে না, কিন্তু এককাল এমন আসবে যে একটা রসুল্লাহর চুল পাওয়ার জন্য এই রাজা বাদশারা তারা সকলে $10 লক্ষ পর্যন্ত দিয়ে দিতে রাজি হবে, স্বর্ণের মুদ্রা দিয়ে দিতে রাজি হবে। তো রসুল্লাহর কেশ মোবারক কিছু আমাদের নিকটে আছে। হজরত আবিদার কাছে আবিদা তো নবীকে ইসলাম কবুল করছেন, রসুল্লাহরে দেখে নাই, তো সেই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এ দেখবার জন্য পাগল হয়ে থাকতেন। তো উনি হজরত আবিদা, তো উনি ওই আহাউহু শুনে তো বললেন আমাদের কাছে রসুল্লাহর কিছু কেশ মোবারক আছে, আপনি দেখলে ওই কেশ মোবারক দেখলেও তো নবীর একটা অংশ দেখা হয়। আসব না হু, আমরা ওইটা অর্জন করছিলাম মিনকেবালে আনাস, হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের পরিবারের পক্ষ থেকে আমরা পাইছিলাম। মিনকেবালে আনাস, হজরতে আনাস বিন মালিক নিজেই দিয়েছিলেন অথবা ওনার পরিবারের কোনো একজন সদস্য, যেমন নাকি ওনার মায়ের বিয়ে হয়েছিল না, হজরত আবু তালহা দিয়েছেন। তো ওই আমির মুয়াবিয়া ওরকম বলতেন না, এই হজরতে আনাস বিন মালিক আপনাদের কাছে রসুল্লাহর কেশ মোবারক আছে। রসুল্লাহ হজের পরে যে ওই নাখুন মোবারক হাতের নাখুন কাটতেন না, তো সে কাঠগুলো তো আপনার বা এই আবু তালহা কেটে দিতেন, নাখুন মোবারকগুলো আবার জমা করে রাখতেন, নবীর নখ মোবারক আর এই কেশ মোবারক এগুলি। তো অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলি তোমাদের কাছে আছে, আমি এত টাকা দেব যদি তোমরা আমার কিছু এটা দিতে। আমির মুয়াবিয়া বলছিলেন একবার যে মরার পরে ওই কেশ মোবারক ওখান থেকে আমার এই কাপড়ের মধ্যে একটু দিয়ে দাও আর মুখের উপরে একটু দিও, তাইলে রসুল্লাহর নাখুন মোবারক আর রসুল্লাহর কেশ মোবারক ওইটা বুকে আর মুখে চোখে নিয়ে আমার যখন ফেরেশতারা ধরবে, তো ওই যে দুই একটা ঘটনা ঘটে গেছে না আমার, হজরতে আলীর সঙ্গে সিপিনের যুদ্ধ আর এই সমস্ত, তো এগুলি ফেরেশতারা দেখে যাতে আমারে আর কিছু না বলতে পারে। তো তাহলে এখান থেকে ইমাম বুখারী এটা ব্যাখ্যা দিতে চাচ্ছেন যে এগুলো পবিত্র না হলে তাহলে ওনারা সংরক্ষণ করে রাখলেন কেন। তো অর্থাৎ ওই পবিত্র জিনিস ছুঁয়ে যদি পানিটা নিচে যায় তাহলে সেই পানিটা তো নাপাক হয়ে যাওয়ার তো কথা বলা যায় না। তো এইটা বলছে যে তাহের মোতাহের না, আমরা বলি পাক, কিন্তু সেইটার দ্বারা আবার ওযু করা যাবে না। লাম্মা হালাকা রাসাহু, তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ওই হাদিসটা একটু আসবনাহু মিনকেবালে আনাসের ও মিনকেবালে আনাস, আনাসের নিকট থেকে আমরা পাইছি, অথবা মিনকেবালে আহলে আনাস, আনাসের পরিবারের অন্য একজন সদস্য নিকট থেকে। ফকয়লা, তখন কি হজরতে এই যে মোহাম্মদ বিন সিরিন উনি বললেন লা আন তাকুনা ইনদি, তো হজরতে আবিদা তখন বললেন, ওই যে আবিদা যে ইসলাম কবুল করছে রসুল জীবদ্দশায়, কিন্তু যাইয়ে দেখি আসবার সৌভাগ্য হয়নি। ফকয়লা, তখন আবিদা বললেন যে লা আন তাকুনা ইনদি শারাতুন মিনহু, রসুলুল্লাহর কেশ মোবারক একটা চুল মাত্র যদি আমার কাছে দাও তাহলে সেইটার কীরকম গুরুত্ব জানো, আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই জগৎ আর জগতের মধ্যে যত সম্পদ আছে সব সম্পদ আমারে দিলে যত না খুশি হব, তার চাইতে বেশি খুশি হব আমি আল্লাহর রসুলের নাখুন মোবারক এবং ওনার কেশ মোবারকের থেকে একটা মাত্র চুল যদি তুমি আমারে দান করো, এই তাহলে আমি রসুল্লাহকে দেখতে পারলাম না, নবী পাকের একটা মাথার কেশ মোবারক দেখলাম। তাইলে চিন্তা করে এখান থেকে ইমাম বুখারী ঘটনা বর্ণনা করা উদ্দেশ্য না, উনি বলতে চাচ্ছেন যে এখানে যদি পবিত্র না হবে চুল, তাহলে সেইটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী জন্য রাখলেন। তুরস্কে নাকি আছে, মক্কা শরীফ মদিনা শরীফে তারাও নাকি সযত্নে কিছু রেখেছেন, সিরিয়ার ওখানেও অল্প কিছু থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে রসুল্লাহর কেশ মোবারক এগুলির প্রতি মহাব্বত আমাদের সকলের কলিজার মধ্যে দগদগা আগুনের মতো অবশ্যই জ্বলছে, কিন্তু আসলে রসুল্লাহর মর্যাদা, রসুল্লাহর সম্মান, তার প্রভাব এবং তার প্রতিপত্তি এগুলি যাতে জগতে আরও বিস্তৃত করতে পারা যায় সেই বিষয়ে আমাদেরকে মনোযোগ দিতে হবে। ছোট্ট আর একখানা হাদিস আছে, সেই হাদিসখানা বলে দিচ্ছি, তাহলে অনুষ্ঠানটা শেষ করে দেব। ওয়াবি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুর রহিম ক্বালা হাদাসানা সাঈদ ইবনে সুলাইমান ক্বালা হাদাসানা আম্মা আব্বাদুন আন ইবনে আউন আন ইবনে মুহাম্মদ বিন সিরিন আন আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকা রাসাহু,
এই বিদায় হজের সময় রাসূলুল্লাহ জীবনে 3বার ওমরা করছিলেন। এই যে উমরাতুল কাজা যেটা 7ম হিজরিতে একবার করছিলেন, আর অনুরূপভাবে মক্কা জয়ের পরে আল্লাহ নবী একটা উমরা করছিলেন অনুরূপভাবে। আর ওই যে তায়েব জয়ে করে ব্যাক করবার সময় যে রানার ওখান থেকে নিয়ত করে আর একটা উমরা করছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই বিদায় হজ করেন হজের সঙ্গে রাসূলুল্লাহ একই সঙ্গে কেরান করছিলেন, তার মানে একই সঙ্গে ওমরা একই সঙ্গে হজ, এই দুইটা নিয়ত একসঙ্গে করেছিলেন। মদিনার থেকে 9 মাইল দক্ষিণ দিকে গেলে জুল হুলাইফা নামক স্থান থেকে লাম্মা হালাকা রাসাউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করুন হজ করুন, মাথার তো হলক রাসূলুল্লাহ সবসময় করাতেন, ওই চুলগুলি বেশিরভাগ কেটে দিতেন হযরতে আবু তালহা। আর কাটা হয়ে গেলে খুর দিয়ে কাটা হলে ব্লেড দিয়ে কাটা হয়ে গেলে সুন্দর করে গুছাইয়ে, জানে তো এই মালের দাম কত, বাস পকেটে ঢোকাইছে, আর বাকি লোকদেরকে বুঝতে দিতেন না, দিলে তো কাড়াকাড়ি শুরু হয়ে যাবে। তো এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু তালহা আনাস বিন মালিকের বাপের মৃত্যুর পরে ওনার মায়ের সঙ্গে বিয়ে হয়েছিল, সেই হিসেবে আলহামদুলিল্লাহ এটা ঘটনাটা আপনারা শুনলেন। পরবর্তীতে এই চুল আর এই নখ এগুলি যারা যারা পাইছিলেন, আরে কোটি কোটি টাকা, একটা দেশকে যদি একটা কেশ মোবারক দেয়, মনে করেন আমাদের বাংলাদেশকে যদি দেয়, আর তাহলে কত কোটি টাকা আমাদের সরকার যে দিয়ে দেবে। আর সেইটা যদি আলহামদুলিল্লাহ এই বাইতুল মুকাররমে হাজির করে ঘোষণাও যদি দেওয়া হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেশ মোবারক আনা হয়েছে মক্কা থেকে, তাইলে কত কোটি মুসলমান পুরুষ নারী যে আসবে, ওইটা এক নজর দেখে চোখের অশ্রুর বন্যা বয়ে সকলে বাড়ি যাবে না। টাকা পয়সার সেখানে কোনো ইয়ে আছে, সারা জগৎ দিয়ে দিল তো ওইটা আবিদা যেটা বলেছেন, তাইলে কি হলো, আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা সুবহানাল্লাহ। লাম্মা হালাকা রাসাউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্দেশ দিতেন সাহাবা মাজার রাসূলগুলো হলক করে দাও, কানা আবু তালহা হযরত আবু তালহা আনাসের মার সঙ্গে বিয়ে হয়েছিল না, বলি যে অশ্বর হয়েছিলেন আবু তালহা। আউ আলামান আখাযা মিন শাহরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কেশ মোবারক যেগুলো কাটতেন প্রত্যেকটাই নিজে আগে থরি ভরাট করতেন, এরকম করে তারপরে লোকদেরকে বুঝতে দিতেন না, কানতে কানতে এবং এইভাবে আনন্দের অশ্রু নিয়ে বুকে জড়াই ধরে চলে যেতেন যে জগৎ পরকালের বাদশাহী কামাই করে গেলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা তো আপনারা আমার জবানিতেই শুনেছেন, বা সব মুহাদ্দিসগণের সেই জামানা হেরাক্লিয়াস পৃথিবীর সবচেয়ে বড় সমর শক্তির অধিকারী ছিলেন না, 3 লক্ষ মিলিটারি ছিল তার, তাইলে 2-3টা মহাদেশের মধ্যে তার সাম্রাজ্য ছিল। কিন্তু তিনি নিজেই তো বলতেন যে আমি যদি ইসলাম কবুল করবার ঘোষণা দিয়ে এখান থেকে ইলিয়া প্রদেশ বাইতুল মুকাদ্দাসের এই প্রদেশ থেকে নিশ্চয় ঘোড়ায় চড়ে যেতে হবে, ঘোড়ায় চড়ে আমি যদি মদিনাতে যাই, যদি নির্বিঘ্নে জীবিত পৌঁছতে পারি, তাহলে নিজের হাতে বাম হাতে পানির পাত্র ধরে পানি ঢেলে দিয়ে ডাইন হাত দ্বারা রাসূলুল্লাহর এই কদম আমি ধৌত করে দিয়ে নিজে পবিত্র হওয়ার সাধনায় জয়ী হওয়ার চেষ্টা করতাম। এগুলো বলেছেন না, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি আর কারোর তুলনা হবে? তো আমরা আলহামদুলিল্লাহ এই সংক্ষিপ্ত হাদিসগুলি আপনাদের কাছে বর্ণনা করলাম। ইমাম বুখারী বলছেন যে এর দ্বারা এই মত প্রতিষ্ঠিত হয় যে এটা আসল পবিত্র জিনিস, অন্যথায় সেইটা এইভাবে নেওয়া এবং দেওয়া বা সংরক্ষণ করা অপবিত্র জিনিস, সেটা তো চিন্তা কল্পনাও যারা করে তারাও তো বোধহয় ঈমান হারা হয়ে মরবে। আল্লাহর রসুলের কেশ মোবারক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকের এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।